রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, মুক্তিযোদ্ধাদের নির্মূল করতে মীর কাসেম আলী জামাতের বিশ্বস্ত হিসেবে কাজ করেছেন। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যেসব নির্যাতন কেন্দ্র গঠন করা হয়েছিল সেখানে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের মূল চালক ছিলেন তিনি। আর জামায়াতে ইসলামী ছাত্র সংঘ বদর বাহিনী ধর্মরক্ষার নামে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধ করেছে। ১৯৭১ সালে ডালিম হোটেলে যে নির্যাতন ক্যাম্প স্থাপন করা হয়েছে সেই নির্যাতন ক্যাম্পটিকে বলা হয়েছে মার্ডারিং মেশিনারি, যার মাধ্যমে হত্যাকাণ্ড সারা দেশে ঘটানো হয়েছে এরকম অসংখ্য ক্যাম্পের মাধ্যমে। সুতরাং এই মার্ডারিং মেশিনারির একটা অপরিহার্য অংশ ছিল হচ্ছে মীর কাসেম। আলবদর বাহিনীর যে ইসলামী ছাত্র সংস্কৃতির একটা সংস্করণ, নূতন নাম, এটা এই অবজারভেশনে আসছে। চট্টগ্রামে আলবদর বাহিনীতে মীর কাসেম আলীর ঊর্ধ্বতন অবস্থান ছিল। আলবদর বাহিনী ছিল জামাতে ইসলামের অ্যাকশন সেকশন। এই বাহিনীতে জামাতে ইসলামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আলবদর ক্যাম্পে এই মীর কাসেম আলী খান সাহেব নামে সবার কাছে পরিচিত ছিল। মানবতা বিরোধী এরকম অপরাধমূলক কর্মকাণ্ডে মীর কাসেম আলী নেতৃত্ব দেয়। এদিকে রায় ঘোষণার পর কাসেম আলী রায়কে মিথ্যাচার বলে মন্তব্য করেছেন। মিথ্যা উদ্দেশ্যে এই মামলা করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এই রায়টি একটি মিথ্যাচার এবং একটি মিথ্যার উপর ভিত্তি করেই এই মামলাটি হয়েছে এবং তাকে মিথ্যা মামলায় শাস্তি দেওয়া হয়েছে। তিনি নির্দোষ, একথা তিনি পরিষ্কার বলেছেন। চট্টগ্রামের ডালিম হোটেলে হত্যা, নির্যাতন সহ দুটি অভিযোগে মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল ২। মীর কাসেম আলীর ১১তম এই রায় সহ অন্যান্য রায়গুলো ট্রাইব্যুনালের প্রসিকিউশনদেরকে সহায়তা করবে দল হিসেবে জামাতের বিচারের ক্ষেত্রে, এমনটাই জানালেন প্রসিকিউটররা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।